প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, ঢেউ যেন পাহাড়ের মতো উঠে আসছে। একটি বড় জাহাজ কাঁপছে তীব্র ঝাঁকুনিতে। সাইরেনের শব্দ, মানুষের চিৎকার, সব মিলিয়ে চারপাশ যেন বিভীষিকাময়। হঠাৎ এক বিশাল ঢেউ এসে জাহাজটিকে আছড়ে ফেলে। কিছুই আর দেখা যায় না, সব কিছু তলিয়ে যায় অন্ধকারে। কিছুক্ষণ পর এক নির্জন দ্বীপ। দিনের আলোতে বালুর ওপর পড়ে আছে আনোয়ার। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। চারদিকে শুধু নীল জল আর বিশাল আকাশ। সে কষ্টে উঠে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ, তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমি এখন কোথায়? এখানে তো কোনো মানুষ নেই। তারপর সে হাঁটু গেড়ে বসে, দোয়া করতে থাকে। কয়েকদিন কেটে যায়। বেঁচে থাকার জন্য আনোয়ার শুরু করে কঠোর সংগ্রাম। সে সমুদ্র থেকে মাছ ধরে, বুনো ফলমূল জোগাড় করে, ডালপালা আর লতাপাতা দিয়ে বানায় একটি ছোট কুঁড়ে ঘর। সেটাই এখন তার একমাত্র আশ্রয়। সে অনেক সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, কোনো জাহাজ কি একদিন আসবে? এক সন্ধ্যায় কুঁড়ে ঘরের পাশে আগুন জ্বেলে বসে থাকে আনোয়ার। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত, পরিবারের মুখ, বাড়ির স্মৃতি, চেনা মানুষের কথা। তার বুকের ভেতর সংশয় জেগে ওঠে। সে কি সত্যিই কোনোদিন ফিরে যেতে পারবে? দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু কোনো জাহাজ আসে না। আনোয়ারের ভেতর থেকে বেরিয়ে আসে এক অসহায় প্রার্থনা, আল্লাহ, তুমি কি আমার কথা ভুলে গেছো? একদিন খাবার খুঁজতে সে জঙ্গলের আরও গভীরে চলে যায়। বুনো ফল কুড়িয়ে নেয়। ঠিক তখনই সে হঠাৎ ধোঁয়ার গন্ধ পায়। সে চমকে ওঠে, দৌড়ে ফিরে আসে উপকূলে। আর যা দেখে তা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তার নিজের বানানো কুড়েঘাড়ে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে সব কিছু। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। সে চিৎকার করে ওঠে, না না, এটা কি হলো? আল্লাহ, তুমি আমার সামান্য এই আশ্রয়টুকুও তুমি নিয়ে নিলে। আমি এখন কোথায় থাকব? সে হাঁটু গেড়ে বসে পড়ে, কান্নায় ভেঙে যায়। সেই রাতটা ছিল সবচেয়ে কঠিন। আনোয়ার খোলা আকাশের নিচে শুয়ে থাকে, চোখে ঘুম নেই। তার সব আশা যেন পুড়ে ছাই হয়ে গেছে। হতাশায় তার মনে হয় এখানেই বুঝি তার জীবন শেষ। কিন্তু পরদিন সকাল, সূর্যের আলো এসে পড়ে তার চোখে। ঠিক তখনই সে দূর থেকে শোনে একটি হর্নের শব্দ। সে ধরফর করে উঠে বসে। সমুদ্রের দিকে তাকিয়ে দেখে দূরে একটি বড় জাহাজ। জাহাজটি ধীরে ধীরে দ্বীপের দিকে এগিয়ে আসছে। আনোয়ার অবিশ্বাসে সুরে বলে ওঠে, ওটা কি জাহাজ? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি? সে দুই হাত নেড়ে সংকেত দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই একটি ছোট লাইফবোট তীরে এসে পৌঁছায়। ক্যাপ্টেন আর কয়েকজন নাবিক নেমে আসে। আনোয়ারের চোখে তখন আনন্দাশ্রু। সে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে জানলেন আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন মুখে হাসি রেখে বলে, আমরা দূর থেকে ধোঁয়ার সংকেত দেখেছিলাম, বুঝেছিলাম এখানে কেউ বিপদে পড়ে সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। আনোয়ার চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায়, যে আগুনকে সে অভিশাপ ভেবেছিল, সেই আগুনই তার মুক্তির পথ খুলে দিয়েছে। সে মনে মনে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তার পরিকল্পনাই সবচেয়ে সেরা। তারপর সে ধীরে ধীরে জাহাজে উঠে পড়ে। ক্যামেরা একটু একটু করে দূরে সরে যায়। পিছনে রয়ে যায় দ্বীপ, আগুন আর এক অসাধারণ শিক্ষা। যখন আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়, তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু কখনো কখনো সেই হারানো জিনিসটাই আল্লাহর সবচেয়ে বড় রহমতের শুরু হয়।